सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করছি যে আমাদের জীবনে ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংস প্রতি পদে আমরা অনুভব করি এবং এই ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংস, এই অসুবিধেগুলো, এই কষ্ট পীড়া দুঃখগুলোকে আমরা সঠিকভাবে নিজেদের জীবনে গ্রহণ করতে পারি না বলে এই দুঃখ কষ্ট সাফারিং আরও বহু মাত্রায় বৃদ্ধি পায়, এক্সপোনেনশিয়ালি গ্রো করে। তো এই ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংস যেগুলো আমরা জ্যোতিষের আঙ্গিকে অশুভ গ্রহর কারকতার কারণে অনুভব করি, মনে করি, এই গ্রহর কারকতাকে অতিক্রম করে আরও গূঢ় তত্ত্বে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে একটু বিশ্লেষণ করা এবং সেই বিশ্লেষণের অর্থকে নিজেদের জীবনে গ্রহণ করার একটা প্রচেষ্টা, একটা প্রয়াস করছি। ধরুন আপনার কাছে একদিন একটা চিঠি এলো বা একটা মেল এলো। সেই চিঠি আর মেল একটা আপনার অজানা ভাষায় এলো। এবার প্রথমে আপনাকে সেই ভাষাটাকে উদ্ধার করতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে সেটা এসছে। সেটা ফ্রেঞ্চ না ইটালিয়ান না জার্মান না রাশিয়ান না চাইনিজ না মালয়েশিয়ান। তো আগে আপনাকে ভাষাটাকে উদ্ধার করতে হবে। তারপর যে ভাষাটা জানা গেল সেই ভাষার যে জানে সেই মানুষের কাছে গিয়ে আপনাকে সেই মেলটা, সেই চিঠিটা পড়াতে হবে, করে জানতে হবে যে সেই চিঠি বা সেই মেলের বিষয়বস্তু কী লেখা আছে, বার্তাটা কী, হোয়াট ইজ দ্য মেসেজ। এই সমস্ত না করে প্রথমেই যদি আমরা ওই অজানা অচেনা ভাষায় একটা চিঠি বা মেল পেয়ে যদি টেনশনে পড়ে যায়, উদ্বেগ উৎকণ্ঠায় চরম দুশ্চিন্তায় পড়ে যাই, হয়তো মনে করি যে আমাদের কেউ থ্রেট দিয়েছে, খুনের হুমকি দিয়েছে, এই সমস্ত ভাবনা চিন্তা করলে একটা অসম্ভব স্ট্রেস, অসম্ভব একটা টেনশন, এবং সেখান থেকে ওই থ্রেট কল, ওই থ্রেট, খুনের হুমকি চিঠিটার মধ্যে থাক আর না থাক, আমরা আধমরা হয়ে যাব। তো ঠিক সেইভাবেই আমাদের জীবনে যখন এই ডিফিকাল্টিজ সাফারিংসগুলো আসে, তার বার্তাটা কী সেই ভাষাটাই আমরা জানি না। আমরা সেই ভাষাটা কী ভাষা সেটাই বোঝার চেষ্টা করি না, যে ফ্রেঞ্চ না জার্মান না রাশিয়ান না ইটালিয়ান। এবং তারপর সেই ভাষাটা বুঝে কী লেখা আছে, এই ডিফিকাল্টি, এই সাফারিংয়ের অর্থ কী, সেটাও আমরা বোঝার চেষ্টা করি না। আমরা সোজা ভেবে নিই যে আমার জন্মছকে শনির 7.5 চলছে, বা রাহুর দশা চলছে, বা অষ্টমপতির অন্তর্দশা চলছে, বা গোচরে আমার শনি রাশির চতুর্থে বা অষ্টমে এসছে, ঢাইয়া চলছে, বা রাহুকেতুর উপর রাহুকেতু এসছে, ইত্যাদি ইত্যাদি। এবং নানান রকম সমস্যা আমার জীবনে এখন চলবে, এগুলো গ্রহ প্রদান করছে, এগুলো গ্রহর কারকতা। গ্রহ আমাকে, আমার উপর প্রভাব বিস্তার করে, গ্রহরাই আমাদের নিয়ন্ত্রণ করে, সেই জন্য আমার এইসব হচ্ছে। এবং এই যে গ্রহরা এইসব করাচ্ছে, কারণ ভগবানের অনুমোদন আছে, ঈশ্বরের অনুমোদন আছে। ঈশ্বর আমাদের প্রতি অন্যায় অবিচার করছেন। অন্যদের, যাদের আমরা আশেপাশে দেখছি, তাদের জীবন খুব সুন্দরভাবে চলছে, খুব মসৃণ স্মুথলি চলছে, তাদের প্রতি ঈশ্বর পক্ষপাতিত্ব করছেন। এই যে একটা টোটাল আমাদের বিকৃত ডিস্টর্টেড থিঙ্কিং, এবং আসল সত্য থেকে শত সহস্র কোটি আলোকবর্ষ দূরে, এই সমস্যাকে আমাদের সমাধান করতে হবে। এবং তার উদ্দেশ্যেই আমরা বিগত কয়েকটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যে ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংসের অর্থটা কী, হোয়াট ইজ দ্য মিনিং, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবার আমি সাধারণ মানুষ, আমি এসব বুঝি না। আমার জীবনে আমার খাওয়া পড়া চলা, অর্থবিদ্যা, সংসার, পরিবার, এইসব ঠিকঠাক না চললে আমার আর
এত কিছু, এত হায়ার থিঙ্কিংয়ের কোনো জায়গা নেই। আমাকে প্র্যাকটিক্যাল বাস্তব দিকটা বুঝতে হবে। এই রকম অ্যাটিটিউড নিয়ে যদি আমরা এই মূল বিষয়কে দূরে ঠেলে রাখি, দূরে সরিয়ে দিই, তাহলে আমাদের জীবনের এই খাওয়া, পড়া, অর্থ, বিদ্যা, বিবাহ, সংসার, সুখ, এই ক্ষেত্রগুলোর সমস্যা কোনোদিনই সমাধান হবে না। কারণ মূল বিষয় এটাই, বাহ্যিক জীবনে আমাদের যা কিছু ঘটছে, আউটার সার্কামস্ট্যান্সেস, লাইফে যা কিছু হচ্ছে, তার মূল উৎস হচ্ছে আমার অন্তর্জগতে আমার চেতনার কি অবস্থান আছে। কনসিয়াসনেস, চেতনা আমার যে স্তরে থাকবে, চেতনা অনুযায়ী আমার বহির্জগতে, বাহ্যিক জগতে আমার জীবনের ঘটনা সংঘটিত হবে। সুতরাং এই চেতনার আঙ্গিক থেকে, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কনসিয়াসনেস, এবং জীবনে যা কিছু ঘটছে তার মূল আধারের আঙ্গিক থেকে, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য ফান্ডামেন্টাল ফাউন্ডেশন, আমাদের সমস্ত কিছুকে বুঝতে হবে। আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে একটা ইন্টারমিডিয়েরি আন্ডারস্ট্যান্ডিং পাই যে আচ্ছা, ওকে, there are so many planets, there are 9 planets, each having its own significance. Benefics are giving benefic effects, malefics are giving malefic effects. এটা একটা ইন্টারমিডিয়েরি আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ইন্টারমিডিয়েরি আন্ডারস্ট্যান্ডিং দিয়ে চলবে না। কারণ ইন্টারমিডিয়েরি আন্ডারস্ট্যান্ডিংয়েও একটা বিকৃতি হচ্ছে, একটা ডিস্টর্শন হচ্ছে। কমপ্লিট সলিউশনটা আমরা পাচ্ছি না। কমপ্লিট সলিউশনের জন্য একদম মূল প্রকৃতিতে প্রবেশ করতে হবে, যে আমার যে দেহ ধারণ করা হলো, আমি যে এই মানব জনি, এই কর্মজনি পেলাম, তার কারণ কি? এই কর্মজনি পাওয়ার আঙ্গিকে আমাকে বিষয়বস্তুকে বুঝতে হবে। এবং সেই বোঝাই আমরা শুরু করেছি, যে কেন আমাদের জীবনে এই দুঃখ, কষ্ট, ডিফিকাল্টিজ অ্যান্ড সাফারিংস আসে। তো শ্রী অরবিন্দ বলছেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। পেন অ্যান্ড গ্রিফ আর নেচারস রিমাইন্ডার টু দ্য সোল that the pleasure it enjoys is only a feeble hint of the real delight of existence. পেন অ্যান্ড গ্রিফ, আমাদের জীবনে যে দুঃখ, কষ্ট, পীড়া, সেটা প্রকৃতি আমাদের একটা জানান দেয়। নেচারস রিমাইন্ডার টু দ্য সোল, আমাদের মনকে, আমাদের আত্মাকে, আমাদের প্রকৃত সত্তাকে নেচার, প্রকৃতি একটা জানান দেয়, একটা মনে করিয়ে দেয়, একটা রিমাইন্ডার দেয় এই দুঃখ কষ্টের মাধ্যমে, যে দ্য প্লেজার ইট এনজয়স, যে আমরা যে সুখ ভোগটা চাই, যেটা আমাদের কামনা বাসনা থেকে আমরা যে ভোগ সুখের যে আমাদের লিপ্সা, সেই ভোগ সুখটা, সেই এনজয়মেন্টটা ইজ অনলি আ ফিবল হিন্ট অফ দ্য রিয়েল ডিলাইট অফ এক্সিস্টেন্স। এই সৃষ্টির মধ্যে, এই অস্তিত্বের মধ্যে যে আসল, যে পরম আনন্দ আছে, দ্য রিয়েল ডিলাইট, সেই যে তা উল্লাস, একটা পুলক, একটা পরম আনন্দ, রিয়েল ডিলাইট, তার একটা খুব দুর্বল একটা ইঙ্গিত, একটা সংকেত হচ্ছে আমাদের ভোগসুখ। এবং সেইটা বোঝানোর জন্য, সেইটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাদের জীবনে পেন অ্যান্ড গ্রিফ
দুঃখ কষ্ট প্রকৃতি প্রদান করে। Pain and grief are nature's reminder to the soul that the pleasure it enjoys is only a feeble hint of the real delight of existence. In each pain and torture of our being is the secret of a flame of rapture, compared with which our greatest pleasures are only as dim flickerings. এই আমরা যে ব্যথা বেদনা পীড়া যন্ত্রণা নির্যাতন ভোগ করি আমাদের জীবনে, এই সমস্ত কিছুর মধ্যে একটা গোপন সত্য লুকিয়ে আছে, একটা সিক্রেট লুকিয়ে আছে। সেই সিক্রেটটা কি না, ফ্লেম অফ র্যাপচার, যে একটা প্রবল আনন্দ, একটা পরমানন্দের শিখা, অগ্নিশিখা। এই পরমানন্দের অগ্নিশিখা লুকিয়ে আছে এই পেন আর টর্চারের মধ্যে, এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে। এবং এই আমাদের যে ভোগ সুখ আমরা মনে করি আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য জগতে, আমাদের যে সেন্সেস, ইন্দ্রিয় সুখ, সেটা আমাদের কাছে একটা চরম প্রাপ্তির জায়গা। কিন্তু এই আমাদের যে চরম প্রাপ্তি ইন্দ্রিয় সুখ, সেটা অস্তিত্বের এক্সিস্টেন্সের মধ্যে যে পরমানন্দ আছে তার কাছে কিছুই না। তার কাছে ডিম ফ্লিকারিংস, অর্থাৎ একটা খুব ক্ষীণ নিষ্প্রভ আলো মিটমিট করে জ্বললে যেরকম হয়, সেই রকম হচ্ছে আমাদের ইন্দ্রিয় ভোগ সুখ। আর অস্তিত্বের এক্সিস্টেন্সের যে ডিলাইট, যে পরমানন্দ, সেটা হচ্ছে একটা র্যাপচার, একটা ফ্লেম, একটা প্রবল তীব্র অগ্নিশিখা। এবং এই দুঃখ কষ্টের মাধ্যমেই আসল অনেক বৃহৎ অনন্ত শাশ্বত যে আনন্দ, যে পরমানন্দ, সেই পরমানন্দর সিক্রেটটা, অস্তিত্বটা এই দুঃখ কষ্টের মধ্যে লুকিয়ে আছে। এই দুঃখ কষ্টের মাধ্যমে আমরা সেই পরমানন্দকে অনুভব করতে পারি। কারণ আমাদের যে চরম আনন্দ, সর্বোচ্চ সর্বোত্তম যে ইন্দ্রিয় সুখের, যে ভোগ সুখের যে আনন্দ, সেটা খুবই একটা নিষ্প্রভ নিস্তেজ মিটমিট করছে আলোর মতো। It is this secret which forms the attraction for the soul of the great ordeals, sufferings, and fierce experiences of life which the nervous mind in us shuns and abhors. It is this secret which forms the attraction for the soul of the great ordeals, sufferings, and fierce experiences of life which the nervous mind in us shuns and abhors. এই যে গুপ্ত রহস্যটা, এক একটা জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা পীড়ার মধ্যে ওই যে গুপ্ত রহস্যটা লুকিয়ে আছে, যে আসলে পরমানন্দ কি, একটা ফ্লেম অফ র্যাপচার, একটা উজ্জ্বল প্রজ্বলিত একটা অগ্নিশিখার মতো, সেই পরমানন্দর যে আভাস ইঙ্গিতটা পাওয়া যায় আমাদের জীবনের এই সামান্য দুঃখ কষ্টের মধ্য দিয়ে, সেইটাই কিন্তু আকর্ষণ। যে আকর্ষণের কারণে আত্মার কাছে সেটাই আকর্ষণ, কারণ আত্মা তো ওই আনন্দটাকে খুঁজছে। আমাদের শরীর, মন আর অহংকার, মাইন্ড, বডি আর ইগো
ইন্দ্রিয়গ্রাহ্য সুখকে খুঁজছে এবং মনে করছে এটাই চরম সুখ এবং এটাই চিরন্তন চিরস্থায়ী সুখ। দুটোই ভুল। চরম সুখও নয়, পরমানন্দও নয় এবং চিরস্থায়ীও নয়। এবং সেখান থেকে যেহেতু চরম সুখ নয়, যেহেতু চিরস্থায়ী নয়, সেহেতু ক্ষণস্থায়ী বলেই যে মুহূর্তে সেই ভোগ সুখের অনুভব আমাদের অস্তিত্বের মধ্যে থেকে চলে যাচ্ছে, তখনই দুঃখ কষ্ট যন্ত্রণা পেন অ্যান্ড গ্রিফ আসছে। সেই জন্য এই পেন অ্যান্ড গ্রিফ দুঃখ কষ্টর মাধ্যমেই একটা ইঙ্গিত পাচ্ছি আমরা যে আসল সুখটা কী হতে পারে, এবং সেই আসল সুখের, আসল পরমানন্দের জন্যই আত্মা আকৃষ্ট হয়। কিসের দিকে আকৃষ্ট হয় না? গ্রেট অর্ডিলস, সাফারিংস অ্যান্ড ফিয়ার্স এক্সপিরিয়েন্সেস অফ লাইফ। যে আমাদের যে বিভিন্ন কঠোর পরীক্ষা, প্রচণ্ড ভয়ঙ্কর যে সমস্ত দুর্দশা, আতান্তরে পড়া, সেই সবের জন্যই কিন্তু আত্মা আকর্ষণ বোধ করে, কারণ ওইসবের মাধ্যমেই ওই পরমানন্দের খোঁজটা পাওয়া যায়, পরমানন্দের ইঙ্গিতটা পাওয়া যায়। কিন্তু এই সমস্ত দুঃখ কষ্ট, কঠোর পরীক্ষা, প্রচণ্ড ভয়ঙ্কর বিপর্যয় আমাদের বিক্ষিপ্ত মনকে, আমাদের বিচলিত বিভ্রান্ত মনকে একেবারেই আকর্ষণ করতে পারে না। আমাদের বিক্ষিপ্ত বিভ্রান্ত মন এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে সব সময়ই পরিহার করে, ঘৃণা করে। কারণ মনের অ্যাট্রাকশনটা হচ্ছে, আকর্ষণটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য সুখ। মন মনে করে এটাই সর্বোচ্চ, সর্বোত্তম এবং চিরস্থায়ী। When in your life you meet with a hardship, take it as a grace from the Lord and indeed it will become so. যখন তোমার জীবনে তুমি কোনো অসচ্ছলতা, দুর্দশা, দুর্ভোগের সম্মুখীন হলে, তখন সেটাকে একটা ঈশ্বরের কৃপা বলে যদি মনে করো, তাহলে সেটা ঈশ্বরের কৃপাতেই পরিণত হবে। ইট উইল বিকাম সো, শ্রীমা বলছেন। For those who have given themselves to the divine, each difficulty that confronts them is the assurance of a new progress and thus must be taken as a gift from the grace. যারা ঈশ্বরের প্রতি নিজেদের জীবনকে সমর্পণ করেছেন, নিবেদন করেছেন, those who have given themselves to the divine, each difficulty that confronts them, জীবনের প্রত্যেকটা সংগ্রাম, সংঘাত, অসুবিধে যে সম্মুখীন হতে হয়, সেটা প্রত্যেকটা প্রতিবন্ধকতা, সংগ্রাম, সংঘাত একটা বিকাশের দিকে তাদের এগিয়ে নিয়ে যায়। অ্যাসিওরেন্স অফ আ নিউ প্রোগ্রেস, একটা নিশ্চিত করে, একটা বিশেষ নতুন দিকে অগ্রসর হওয়া, নতুন একটা বিকাশের দিকে অগ্রসর হওয়াটাকে নিশ্চিত করে। অ্যান্ড ইট মাস্ট বি টেকেন অ্যাজ এ গিফট ফ্রম দ্য গ্রেস, এবং এটাকে ঈশ্বরের কৃপা বলেই কিন্তু গ্রহণ করা উচিত। When difficulties besiege you, know that the divine grace is with you. তোমার জীবনে যখন একেবারে সব কিছু একটা অসুবিধের কারণে সব কিছু, অনেক সমস্যা, অনেক জ্বালা যন্ত্রণায় আচ্ছন্ন হয়ে গেছে, জীবনে চলার পথ অবরোধ করে দিচ্ছে সব অসুবিধেগুলো, তখন জানবে যে ডিভাইন গ্রেস তোমার সঙ্গে আছে, ঈশ্বরের কৃপা তোমার সঙ্গে আছে। In any case and whatever happens, always consider events as a gift from the divine grace which is leading you by swift paths towards the spiritual goal of your life. জীবনে যা কিছু ঘটছে, whatever happens, সবসময় মনে করবে, always consider events as a gift from the divine grace, সবসময় জীবনের সমস্ত ঘটনাকে
ঈশ্বরের কৃপা বলেই মনে করবে, এবং এই ঘটনাগুলো তোমাকে তোমার স্পিরিচুয়াল গোল, জীবনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে কারণে তোমার জন্ম হয়েছে, সেই লক্ষ্য, সেই উদ্দেশ্যর দিকেই দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে। এবার আমরা যেহেতু একটা লোয়ার লেভেল থেকে বিচারটা করছি, আমরা একটা কমপ্লিটলি মেটেরিয়ালিস্টিক বৈষয়িক স্তর থেকে বিচারটা করছি, যে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করছি, অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে দেখছি যে আমার জীবনে অর্থ আসছে না, বিদ্যা আসছে না, সাংসারিক সুখ আসছে না, বিকাশ হচ্ছে না, উন্নতি হচ্ছে না। এটা আমরা টোটালি একটা মেটেরিয়ালিস্টিক লেভেল থেকে দেখছি, একটা খুব সীমিত লিমিটেড ফ্রেমওয়ার্ক থেকে, রেফারেন্স ফ্রেম থেকে, এবং তার মধ্যেই আমরা কারেকশন করার, সংশোধন করার প্রয়াস করছি। কিন্তু ওই কারেকশন, ওই সংশোধন কিছুতেই হয়ে ওঠে না। We never achieve that correction, কারণ এই লিমিটেড ফ্রেমের মধ্যে আমরা সেটাকে আবদ্ধ রেখে যে স্টাডি করছি এবং রেকটিফাই করার প্রয়াস করছি, সেটা ওই লিমিটেড ফ্রেমের কারণেই সম্ভব নয়। যেটা প্রকৃত সত্য, ট্রুথ, রিয়ালিটি, সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ এই সমস্ত পরিস্থিতি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার মাধ্যমে আমার বিকাশ ঘটছে, আমার প্রোগ্রেস হচ্ছে, আমি আরও আমার জন্মের যে উদ্দেশ্য তার দিকে এগিয়ে যাচ্ছি। সেই এভলিউশনারি যে পাথটা, সেটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। অস্বীকার করলে আরও দুঃখ যন্ত্রণা বাড়বে। কারণ যতদিন না আপনার শিক্ষা হচ্ছে, এক একটা ঘটনার মাধ্যমে যে শিক্ষাটা আমাকে অর্জন করতে হবে, সেই শিক্ষাটা আমি যতক্ষণ না অর্জন করব, আমাকে আবার সেই ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে। একটা ক্লাসে পাস না করলে আমাকে ফেল করিয়ে দেবে, আমাকে আবার সেই ক্লাসে পড়তে হবে। দুবার তিনবার ফেল করলে ক্লাস থেকে নামিয়ে দেবে। 5-এ দুবার তিনবার ফেল করলে 4-এ নামিয়ে দেবে। আবার 4-এ দুবার তিনবার ফেল করলে 3-তে নামিয়ে দেবে। এই করতে করতে স্কুল থেকেই রাস্টিকেট করে দেবে, বার করে দেবে। ঠিক সেইভাবে আমাদের জীবনের চলার পথে আমরা এই লেসেন্সগুলো, শিক্ষাগুলো যদি গ্রহণ না করি, তাহলে আবার আরেক জন্মে সেগুলোকে করতে হবে। এই জন্মের মধ্যেই বারবার রিপিট হয়। জেনারেল আয়ু, স্বাভাবিক ন্যাচারাল আয়ুতে দুবার মানুষের সাড়ে হয়ই। চন্দ্র থেকে চতুর্থ অষ্টমে 2-3-4 বার শনি যাই। সেই লেসনগুলোই রিপিট হয়, কিন্তু আমাদের শিক্ষা হয় না বলে প্রতিবার আরও যন্ত্রণা বৃদ্ধি পায়। তো আমাদের অস্বীকার করাটা, গ্রহণ না করাটা, আমাদের ডিনায়ালটা সিচুয়েশনকে পরিবর্তন করবে না। ওই পরীক্ষা আবার আসবে সামনে, বারবার ব্যাক পরীক্ষায় বসতে হবে। তো সেই কারণে দ্য আর্লিয়ার উই লার্ন দ্য লেসন, দ্য বেটার। এবং যত স্পিরিচুয়াল লাইফ অন্তর্মুখী চেতনা হবে, চৈত্যপুরুষ সাইকিক বিইংয়ের দিকে আমাদের পথ চলা হবে, তত বহির্জগতের সঙ্গে কন্ট্রাডিকশন, অসঙ্গতি তৈরি হবে, এবং সেখান থেকে একটা ফ্রিকশন তৈরি হবে, ডিফিকাল্টিস বাড়বে। কিন্তু যেহেতু চেতনা অন্তর্মুখী হয়েছে, সেহেতু যে রেসপন্সটা, সেটাও পরিবর্তন হয়। একটা ইনার ফ্রিডম আসে, আভ্যন্তরীণ স্বাধীনতা আসে, যে স্বাধীনতার কারণে আমাদের রিয়াকশনটা আর বহির্মুখী চেতনার মতো ভায়োলেন্ট হয় না, রিয়াক্টিভ হয় না।
কাম ক্রোধ লোভ মোহ দিয়ে আমাদের রিয়াকশন হয় না, একটা ইনার ফ্রিডম থাকে, একটা সাক্ষী ভাব থাকে, একটা উইজডম অর্জন হয়। সুতরাং আমরা সেইভাবে আর রিয়্যাক্ট করি না বলে ওই চেইন অফ কর্মাটাও সেখানে ডিলিঙ্কড হয়ে যায়। তো নানানভাবে এই চেতনা অন্তর্মুখী হলেই একটা সলিউশনের প্রক্রিয়া সিস্টেম শুরু হয়ে যায়। কিন্তু মেন বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাটা কেন আসছে, why it is coming। এটা এই সোল এজেন্ডা, যেটা যে আত্মা যে জন্ম নিয়েছে, সে কিছু শিক্ষা অর্জন করার জন্য জীবনের কিছু অনুভবের মাধ্যমে নিজের কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই সমস্যাগুলো বলাই হয় জীবন অনুভবের দ্বারা। তো এই অনুভব থেকে যদি আমরা নিজেদের অনুভূতিকে সমৃদ্ধ না করি, তাহলে এই অনুভব রিপিট করতেই থাকবে, চাক্কি পিসিং হতেই থাকবে। সেই জন্যই পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। যতক্ষণ না সমস্ত শিক্ষা অর্জন হচ্ছে ততক্ষণ মুক্তি নেই। পাস না করলে, ফেল করতেই থাকলে ওই স্কুলেই থাকতে হবে সারা জীবন, যদি ওই স্কুল রাখে। 4-5টা ক্লাসে ফেল করলে এমনিতেই কান ধরে বার করে দেবে। তো সেই রকম স্পিরিচুয়াল সিস্টেমেও এই লেসেন্সগুলো, এই শিক্ষাগুলো যে সমস্ত মানুষ গ্রহণ করে না, অ্যাকোয়ার করে না, অর্জন করে না, একটা সময় পর এই যে মেন্টাল ক্যাপাসিটিটা, সেটা তাদের থেকে নিয়ে নেওয়া হয়, আর সে মেন্টাল ক্যাপাসিটির মধ্যে থাকে না। তখন সে নিম্নজনিতে, লোয়ার লেভেলে, নিম্ন স্তরে তার পতন হয় এবং সেখানেই তাকে অবস্থান করতে হয়। এরকম অনেক গূঢ় তত্ত্ব আছে। বিশেষ গূঢ় তত্ত্বর মধ্যে না গিয়ে আমরা সহজভাবে যেটা আমাদের বুঝতে হবে, টেক হোম ফ্যাক্টর হচ্ছে যে জীবনে এই জ্বালা যন্ত্রণা, কষ্ট, দুঃখ, পীড়া, এই সমস্ত কিছুর একটা বিশেষ মূল্য আছে, একটা বিশেষ অবদান আছে। দে হ্যাভ আ রোল টু প্লে। এবং আমরা যদি এখান থেকে শিক্ষাটাকে গ্রহণ করতে পারি, তাহলে ওই চেইন অফ ইভেন্টস কিন্তু সেখানেই ডিলিঙ্কড হয়ে যাবে, সেখানেই কিন্তু থেমে যাবে। নতুন চেইন অফ ইভেন্টস আসবে, সেটা আমাদের যখন যেরকম, যে স্তরে, যেভাবে, যতটা যে শিক্ষাটা অর্জন করার প্রয়োজন অ্যাকর্ডিংলি আসবে। কিন্তু প্রত্যেকটা চেনকে ডিলিং করতে করতে আমাদের বেরোতে হবে, আমাদের এগোতে হবে। আমরা কি করি, ওই এক একটা চেনকে আরও বৃদ্ধি করে, আরও ডিলিং করে মনে করি এগোচ্ছি, আসলে আমরা পিছিয়ে যাই। সবসময় আমাদের কিন্তু রেট্রোগ্রেড মোশন, এবং আমাদের রেট্রোগ্রেড মোশন কিন্তু গ্রহদের মতো অ্যাপারেন্ট নয়। আপাত দৃষ্টিতে যে গ্রহদের রেট্রোগ্রেড মোশন হয়, বক্রগতি হয়, তারা আসলে পিছন দিকে চলে না। আমাদের কিন্তু রিয়েল রেট্রোগ্রেড মোশন, আমরা কিন্তু বাস্তবে রিয়ালিটিতে পিছিয়ে যাই। সেই পিছিয়ে যাওয়াটাকে আমাদের থামাতে হবে, আটকাতে হবে, এবং অ্যাকচুয়াল ফরওয়ার্ড মোশন, প্রোগ্রেড মোশনে আমাদের এগোতে হবে। সেই জন্যই আমরা শ্রী অরবিন্দ শ্রীমার বাণীকে অবলম্বন করে বোঝার চেষ্টা করছি, নিজেদের জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, এবং টোটাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় একটা ক্ল্যারিটি আনার প্রয়াস করছি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।